নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে রান্না করব ইলিশের ঝোল। তো দেখো আমি কিভাবে রান্না করি। প্রথমে কড়া গরম করে নিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি একে একে ইলিশ মাছের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে, জানো তো, এভাবে ঝোল ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি একে একে সব মাছ হালকা করে, খুবই হালকা করে ভেজে নিচ্ছি, কারণ ইলিশ মাছ বেশি কড়া করে ভাজতে নেই। আমি হালকা করে একে একে সব মাছ ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমি একে একে কিন্তু সব মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো, আমি মাছ ভেজে রাখা তেলটা একটু তুলে নিলাম ভাত দিয়ে খাবো বলে। তোমাদের কার কার ভালো লাগে? তো যাই হোক, কড়াতে তেল যে ছিল সেখানে কালো জিরা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলু আর শোলা কচু দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে, তাই না বলো বন্ধুরা? আমার তো খুব ভালো লাগে। তো এর মধ্যে আমি কী মশলা দিচ্ছি একবার দেখে নাও। হলুদ, নুন আর একটু জিরের গুঁড়ো, এটাকে আমি জল দিয়ে গুলিয়ে রেখে এখানে ঢেলে দিচ্ছি। তো দেখো, এটা এখন একটু আমি নাড়াচাড়া করে নেব সুন্দর করে, আর হালকা আঁচে এটাকে ঢেকে দিব কিছুক্ষণ। এই দেখো বন্ধুরা, আমার সবজিটা হালকা সেদ্ধ হয়ে এসেছে। আগে যেহেতু ভাপিয়ে রাখা ছিল, তো যাই হোক, সিদ্ধ হয়ে এসেছে। এটাকে একটু ভালো করে তেল ছাড়া অবধি নাড়াচাড়া করে নেব। তো দেখো, তেলও ছেড়ে দিয়েছে। এখন তেল যেহেতু ছেড়ে দিয়েছে, তাই আমার কষানোটা কমপ্লিট। এখন এতে আমি দিয়ে দেব জল পরিমাণ মতো। এই দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা জল দিয়ে দিয়েছি, এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঝোলটা একটু ফুটে উঠলে আমি ঝোলে একে একে মাছের টুকরোগুলো দিয়ে দেব। তো দেখো, আমি এখানে মাছের টুকরোগুলো ঝোলের উপরে দিয়ে দিলাম, যেহেতু ঝোলটা ফুটে গেছে। এখন আমি মাছের টুকরোগুলোকে একটু ঝোলের মধ্যে হালকা করে ডুবিয়ে দেব, যাতে ঝোলটা মাছের ভিতরে ঢুকে যায়। তো এটাকে আমি বেশিক্ষণ রান্না করব না, অল্প একটু রান্না করব। তো যাই হোক, দেখো আমার মাছের ঝোলটা কিন্তু নামিয়ে নিয়েছি, ঠিক আছে। তো তোমাদের কার কার এরকম ভালো লাগে খেতে, আমাকে একটু কমেন্ট